হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা বিয়োগ করেছিলাম কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। কেমন? আজকে আমরা করব তৃতীয় অধ্যায়ের 32 পৃষ্ঠার 4 অঙ্ক বিশিষ্ট সমস্যা। কেমন? 4 অঙ্ক বিশিষ্ট বিয়োগগুলো কিভাবে করব তা আজকে নিয়ে আলোচনা করব। আমাদের 4 অঙ্ক বিশিষ্ট একটি সমস্যা দিয়েছে। চলো এটাকে আমরা তোমাদের বইয়ের আলোকে সমাধান করি। দেখো এখানে প্রতিটা ঘর আলাদা আলাদা করে লিখেছে 8 7 6 4 8 7 6 4, তারপরে 3 4 2 1 2, তারপরে 3 4 1 2। এখন বিয়োগ করব। বিয়োগে দেখো এখানে করিয়ে দিয়েছে 4 আছে উপরে, এককের ঘরে নিচে আছে 2, তাহলে 2 এর পর থেকে 4 পর্যন্ত গুণলে হয় 2। ঠিক আছে, এখানে এক ঘর করে দেখিয়েছে। এখানে পরের ঘরে এই যে দেখো 4 বিয়োগ 2 কি করেছে, 4 বিয়োগ 2। তারপরের ঘরে কি করছে, 6 বিয়োগ 1, এই যে 6 বিয়োগ 1, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, এই যে লিখেছে 5। ঠিক পরের স্টেপে এই যে এটা তো 2 তো করেছে এখানে, আবার 5 তো করেছে এখানে, 5 করেছে। এখন হলো এই যে এই লাইনটা 7 বিয়োগ 4, 7 বিয়োগ 4, এটা হবে বিয়োগ করলে হবে 3। ঠিক তার পরের স্টেপে এই 3 পর্যন্ত করেছে, তারপর হলো 8 বিয়োগ 3, 8 বিয়োগ 3 বিয়োগ করলে হবে 5। তার উত্তর হয়ে গেল 5 3 5 2, অর্থাৎ 5352। যাই হোক, এখন একটা বুঝার ব্যাপার আছে। দেখো বিয়োগের সময় সবসময় উপরেরটা হয় কি বড় সংখ্যা, উপরেরটা হয় বড় সংখ্যা আর নিচেরটা হয় ছোট সংখ্যা, এটা তো বুঝোই। তাহলে এই বড় সংখ্যাটার নাম হলো বিয়োজন। বড় সংখ্যাটার নাম কি? বিয়োজন। আর যেটা হচ্ছে নিচে থাকবে যাকে বিয়োগ করা হবে বিয়োজন, আর যে বিয়োগ করবে সে হচ্ছে বিয়োজ্য। আর বিয়োগ করে আমরা যে উত্তরটা পাবো সেটার নাম হলো বিয়োগফল। এই নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। কেমন? আর এটা হচ্ছে কোন স্থানীয় অঙ্ক? এটা ছিল একক স্থানীয় অঙ্ক। কেমন? আর 6 বিয়োগ 1 যে 5 হলো, এটা হলো দশক স্থানীয় অঙ্ক। তারপর হচ্ছে তারপরের অঙ্কটা ছিল শতক স্থানীয় অঙ্ক, তারপর হচ্ছে হাজার। তাহলে আমরা একসাথে কি শিখলাম? বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল শিখলাম। আবার শিখলাম একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, এই দেখো যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা হলো বিয়োজন। যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, তার মানে আমরা তো বড় সংখ্যা থেকে বিয়োগ করি, তাই না? তাহলে যে সংখ্যা থেকে বিয়োগ করা এটা হলো বিয়োজন। এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় যে সংখ্যাটি, এই সংখ্যাটি তো বাদ দেওয়া হয় বা বিয়োগ করা হয়, এটা হলো বিয়োজ্য। কেমন? এটা কিন্তু মনে রাখবে, এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন বা যেভাবে হোক কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই লাইনটা আসে। তো শিক্ষার্থী বন্ধু, আরেকটি এখানে অঙ্ক আছে, 2 নম্বর সমস্যা। রেজার কাছে 5348 টাকা আছে। 5348, যেমন একক, দশক, শতক, হাজার। তাহলে 5348 টাকা আছে। হিয়ার কাছে 3685 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? এই দেখো, এটাকে পার্থক্য বলে বা তুলনাও চলে, যে রেজার কাছে আছে এত টাকা, হিয়ার কাছে আছে এত টাকা, তাহলে একজনের থেকে আরেকজনের কত টাকা বেশি আছে। তাহলে বিয়োগটা কিভাবে হবে? এখন যদি বলে গাণিতিক বাক্যে প্রকাশ করো, এই যে গাণিতিক বাক্য, রেজার ছিল বেশি 5348, আবার হিয়া 3685, 3685। এখন এটা বিয়োগ করে রেজাল্ট এখানে লিখতে হবে। তাহলে চলো ঝটপট বিয়োগটা করে ফেলি। একক স্থানীয় অঙ্ক কি আছে? উপরে 8 নিচে 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ করো, 5-এর পর থেকে গণ, 6 7 8, কত? এখানে হবে 3। এখন আছো দশক স্থানীয় অঙ্ক, এটা হলো একক, দশক। দশক স্থানীয় অঙ্কে আছে নিচে 8 উপরে 4, তাহলে 4 তো ছোট সংখ্যা, 4কে আবার মনে মনে এখানে একটা 1 নিয়ে আসতে হবে। তাহলে হয়ে গেল কত? 14। তাহলে 8-এর পর থেকে 14 পর্যন্ত গণো, 8 9 10 11 12 13 14, করলো কত ঘর হলো? 6 ঘর। তাহলে এই যে আমরা একটা ধার নিয়ে আসছি, এই একটাকে আমরা 6-7 6কে ফেরত দিয়ে দিব, অর্থাৎ 6কে দিয়ে দিব। তাহলে 6-এর সাথে আমরা 1 যোগ করলে হয়ে যাবে
7, এখানে হয়ে যাবে 7, আর 3 তো আবার সে ছোট সংখ্যা হয়ে গেল, তা 3কে আবার আমরা 1 দিয়ে করব 13, আর নিচে তো 7 আছেই। এখন 13 থেকে 7 বিয়োগ করো, 7-এর পর থেকে গণো, 7-এর পর থেকে গণো, 8, 9, 10, 11, 12, 13, হলো কয় ঘর? আবার 6 ঘর। এই যে আমরা 13 করেছি এক ধার নিয়ে, এই একটা আবার 3কে দিয়ে দিব, তাহলে 3-এর সাথে 1 যোগ করলে হবে 4, আর এখানে আছে কত? 5, তাহলে 4-এর পরে গুণলে হয় 5, এক ঘর। তাহলে কত হলো? 1663, 1663। পরের পৃষ্ঠায় বিয়োগ করো, এখানে কতগুলো অঙ্ক সাজানো আছে, এই অঙ্কগুলোও নিজে নিজে করার চেষ্টা করবে। যেমন উপরে আছে 4, নিচে আছে 3, তাহলে 3-এর পরে 4 গুণলে হয়, এখানে হবে 1 ঘর। আবার এখানে উপরে আছে 7, দশকের ঘরে, নিচে আছে 2, 2-এর পরে 7 পর্যন্ত গুনলে হবে 5, তারপরে 5, 5, 0, আবার উপরে আছে 2, 1, নিচে আছে 1, 1-এর পরে 2 ঘর, 1-এর পরে 2 গুনলে হয় 1। 2 নম্বর অঙ্ক, একক ঘরে 4, তার নিচে আছে 8, 4কে ধরতে হবে কত? 14, মনে মনে হাত এখানে 1 নিয়ে হবে 14, 8-এর পর থেকে গণ, 9, 10, 11, 12, 13, 14 হবে 6। যে 1 মনে মনে ধার নিয়েছিলাম, এটা 1কে ফেরত দিয়ে দিব, হবে 1, আর হাতে রাখা হবে 2, নিচে হবে 2, আর এখানে তো 3 আছে, তাই 2-এর পর থেকে 3 গণলে হয় 1 ঘর। আবার এখানে কোনো ধারটার নেই, আবার এখানে 6 আছে, উপরে আছে 2, এখানে আবার মনে মনে এখানে 1 নিয়ে আসতে হবে, এটাকে ধরতে হবে 12, তাহলে 6-এর পর থেকে 12 পর্যন্ত গুনলে হবে 6 ঘর। আবার এই যে 1 ধার নিয়েছো, এটা আবার এই ঘরের নিচে 3কে ফেরত দিতে হবে, তাহলে 3-এর সাথে এই ধারের 1 যোগ করলে হবে 4, 4 থেকে এখানে কত আছে? 8, তাহলে বিয়োগ করো, 4-এর পরে 5, 6, 7, 8, আবার 4 ঘর। 12, 2কে ধরতে হবে 12, তাহলে 7-এর পর থেকে 12 পর্যন্ত গণ, 8, 9, 10, 11, 12, 5, হাতে আছে 1, সেই ধারের 1, 4কে ফেরত দিয়ে দিব, তাহলে 4-এর সাথে এই 1 যোগ হবে 5, 5-এর পর থেকে গণবো 8 পর্যন্ত, 5-এর পরে 6, 7, 8, হলো 3 ঘর। তারপর এখানে আর কোনো ধার নেই, আবার 9, উপরে আছে 4, 4 তো ছোট সংখ্যা, আবার এটাকে 14 ধরতে হবে মনে মনে 1 নিয়ে এসে, তাহলে 9-এর পর থেকে 14 পর্যন্ত গুনো, 9-এর পরে 10, 11, 12, 13, 14, কত হলো? এই যে 5। তাহলে এখানে যে এখানে 1 ধার নিয়েছিলাম, এখানে তো কিছু নেই, এই একটা মনে মনে এখান থেকে ফেরত দিয়ে দিই, ফেরত দিলে এই 1 আর 1 মিলে গেলে হবে 0, এটা 0টা আর লিখবো না, তাহলে হলো কত? 535। ঠিক একইভাবে অঙ্কগুলো করে ফেলি। এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে 2-এর পরে 4 ঘর গেলে হয়, এখানে থাকে হলো 2, আবার 7 আর 0, 0কে ধরতে হবে 10, তাহলে 7-এর পরে থেকে গুনলে 8, 9, 10 হলো 3 ঘর। দেখো এখানে আছে 7, এখানে আছে 6, তাহলে 6কে ধরতে হবে 16, তাহলে 7-এর পর থেকে গণ, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হবে কত? 9। আবার এখানে 16 ধরেছিলাম যে হাতের, সেই 1, 4কে ফেরত দিলে হয় 5, তাহলে 5, এটা হবে 5, এটা আছে 3, তাহলে 3কে ধরতে হবে কত? 13, তাহলে 5-এর পর থেকে 13 পর্যন্ত গুনো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8, এটাকে 13 ধরেছিলাম, 1 আবার ফেরত দিয়ে দিলাম 9কে, 9 হয়ে গেল 10, আর 8 হয়ে যাবে 18, তাহলে 10-এর থেকে 18 পর্যন্ত গুনলে হয় 8 ঘর। আবার যে 18 ধরেছে, হাতের 1 আছে, এই 1 আর 1কে হয়ে গেল 2, আর এখানে হচ্ছে 3, বিয়োগ করব, 2-এর থেকে 3 গেলে হলো
3 থেকে 2 গেলে হলো 1। ঠিক একইভাবে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকবে, না পারলে আমি করে দিব, কমেন্ট বক্সে দেখিও। তো দেখো আরেকটি অঙ্ক আছে যে একজন লিচু বিক্রেতার এটা কত একক, দশক, শতক, হাজার, কত হাজার? 1000টি লিচুর মধ্যে 26টি লিচু পচে গেল। তিনি কতগুলো লিচু বিক্রি করতে পারবেন? আচ্ছা, তার 1000টি লিচুর মধ্যে 26টা লিচু পচে গেছে, তাহলে কি হবে? গাণিতিক বাক্য 1000 বিয়োগ 26। এখন 1000 বিয়োগ 26টা আমরা কিভাবে বিয়োগ করব? আচ্ছা, 1000 লিখে ফেললাম, নিচে লিখলাম 26। এখন একক ঘরে আছে এটা 0, উপরে নিচে আছে 6, তাহলে এই শূন্যটাকে আমরা কি ধরবো? এই এক ধারে নিয়ে কি করবো? 10 ধরবো। তাহলে 6 থেকে 10 পর্যন্ত গুনি, 7, 8, 9, 10, কত? 4। তাহলে এই যে হাতের একটা মনে মনে ছিল, এটা কিন্তু লিখবে না, এই একটা কিন্তু লিখবে না। এই যে এক ছিল, সেই 1 টাকা বা 2 এর সাথে মনে মনে যদি যোগ করি, তাহলে এখানে হবে, এটা হবে কত? এটা হবে 3, এটা হবে 3। আর এই শূন্যকে আবার 10 ধরবো, 10 ধরলে আবার নিয়ে আসতে হবে কত? 1। এখানে আবার মনে মনে 1 ধরবো, তাহলে এটা 3 হয়ে গেল। 10 পর্যন্ত গুনি, 4, 5, 6, 7, 8, 9, 10, কত? 7। এই যে 10 ধরেছি, এটা এই একটা এখানে যে এক এখানে 1 মনে মনে এখানে ফেরত দিয়ে দিই, তাহলে মনে মনে এখানে 1 আছে, তাহলে 1 থাকলে শূন্যকে আবার ধরতে হবে কত? আবার 10, তাহলে আরও 1 লাগবে। এখানে 1 আছে, এখানে 10 আছে, তাহলে গুণ হবে 9। তো এখানে 10 ধরেছিলাম, সেই একটাতে এখানে রয়ে গেছে, সেই একটা এখানে ফেরত দিয়ে দিলে হবে একে একে 0, তাহলে কত হবে? 9। তাহলে কত হবে? 974। ঠিক আছে, এই যে দেখো 974, উত্তর হয়েছে 974। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পেজ নাম্বার 34 নিয়ে অঙ্ক করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।